আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তোমাদের বেশিরভাগেরই প্রথম বর্ষ পরীক্ষা শেষ। এখন তোমরা অফিসিয়ালি দ্বিতীয় বর্ষে রয়েছো। তো এক্ষেত্রে আজকের এই ভিডিওটি মূলত তোমাদের সেকেন্ড ইয়ারে তোমাদের পড়ার প্যাটার্ন কী হবে, কী পড়তে হবে এবং কোন বিষয়গুলো পরিহার করতে হবে সবগুলো নিয়ে মূলত আজকের এই গাইডলাইন ভিডিও। এই ক্ষেত্রে এটি কেন আয়োজন করেছি? কারণ তোমার এইচএসসি লাইফে সেকেন্ড ইয়ার এই সময়টি কিন্তু খুবই সংক্ষিপ্ত, আবার এই সময়টি গুরুত্বপূর্ণ। কারণ এই সেকেন্ড ইয়ারের উপর তোমার নির্ভর করে তোমার এইচএসসি পরীক্ষা, আবার এই সেকেন্ড ইয়ারের উপর তোমার নির্ভর করে অ্যাডমিশন। তাহলে দুইটি বিগ পরীক্ষা কিন্তু তোমার এই সেকেন্ড ইয়ারের উপর নির্ভর করে। তাই এই সেকেন্ড ইয়ারের সময়কে তোমার কিন্তু খুব বুদ্ধির সাথে মূলত কাজে লাগাতে হবে, যাতে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তোমার সত্যি হয়, আবার এইচএসসিতেও যাতে একটি ভালো রেজাল্ট করতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টি তা হলো সেকেন্ড ইয়ারে আমরা যে পরীক্ষা আমরা ফেস করব। তাহলে দেখো, প্রথমে যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, সেকেন্ড ইয়ারে ওঠার পর তোমাদের মূলত প্রিটেস্ট পরীক্ষা দিতে হবে আর কয়েকদিন পরে। প্রিটেস্টের কিছুদিন পর টেস্ট পরীক্ষা, এরপরে তোমার এইচএসসি পরীক্ষা। তাহলে এখন বুঝতেই পারছো তোমার কিন্তু অনেক চাপ সহ্য করতে হবে, চাপ নিতে হবে এই সেকেন্ড ইয়ারে। তাহলে এখন যে বিষয়টি প্রথমে আমি বলি, যেহেতু প্রিটেস্ট পরীক্ষা নিবে, এখন তোমাদের দ্বিতীয় বর্ষ উঠে তোমরা বেশিরভাগই দ্বিতীয় পত্র পড়া শুরু করবে। তাহলে এই দ্বিতীয় পত্র যখন পড়া শুরু করবে, তুমি ফার্স্ট ইয়ারে যে প্রথম পত্র পড়েছিলে বেশিরভাগই এই প্রথম পত্র বইটা আর ধরা হবে না। তাহলে এটি প্রথম পত্র বই ধরার সময় কখন পাবে? মূলত তুমি তখন টেস্ট পরীক্ষা যখন দিয়ে দিবে, তখন এরপরে এসএসসির আগ পর্যন্ত মূলত তখন প্রথম পত্র পড়তে পারবে। বেশিরভাগ কলেজে মূলত এটি কিছু কলেজে বেশ কম রয়েছে, তবে অধিকাংশ কলেজেই প্রিটেস্ট আর টেস্ট পরীক্ষায় মূলত দ্বিতীয় পত্র উপর নেওয়া হয় বেশিরভাগ কলেজেই। তাহলে এই ক্ষেত্রে তুমি যখন টেস্ট পরীক্ষা পর্যন্ত শুধু দ্বিতীয় পত্র পড়তে থাকবে, তাহলে তখন কী হবে? তুমি প্রথম পত্রে যা পড়েছো তা কিন্তু তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে আমার আজকের এই ভিডিও প্রথম পরামর্শ থাকবে, সেটি হলো তুমি যখন দ্বিতীয় বর্ষে এখন উঠেছো, তো দ্বিতীয় বর্ষে তুমি সাধারণত দ্বিতীয় পত্র পড়া শুরু করেছো সব সাবজেক্টের। দ্বিতীয় পত্র অবশ্যই পড়তে হবে এবং খুব ভালো করে পড়বে, তবে সপ্তাহের 1 বা 2 দিন তুমি যাতে প্রথম পত্র রিভিশন দিতে থাকো। এই ক্ষেত্রে অনেক কলেজে মূলত টেস্ট পরীক্ষায় অথবা প্রিটেস্টে মূলত প্রথম আর দ্বিতীয় পত্র দুইটা ভাগ করে দুইটার উপর কম্বাইন করে পরীক্ষা নেয়, যেটা আমাদের কলেজে নিত। কিন্তু অন্যান্য কলেজে দেখা যায় কি শুধু সেকেন্ড পেপারের উপর পরীক্ষা হয়। দেখেছো, তোমার কলেজ যদি শুধু সেকেন্ড পেপারের উপর পরীক্ষা নিয়ে নেয়, এটা তো তুমি জানবে অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে তোমার কাজ থাকবে সেকেন্ড পেপারকে মূলত খুব ভালোভাবে পড়া, সেকেন্ড পেপারকে বেশি টাইম দেওয়া, তবে সপ্তাহের 1 বা 2 দিন এটা তুমি তোমার মতো করে রুটিন সেট করবে, সেখানে তুমি প্রথম বছর পড়তে থাকবে। অর্থাৎ তোমার লক্ষ্য থাকবে যে তোমার যখন টেস্ট পরীক্ষা আসবে, বুঝছো, যখন টেস্ট পরীক্ষা আসবে, টেস্ট পরীক্ষা তো বেশিরভাগ সময় সেকেন্ড পেপার ওপর নেয়। তাহলে এই ক্ষেত্রে টেস্ট পরীক্ষা আসার আগে তুমি দ্বিতীয় পত্র তো অবভিয়াসলি শেষ করবে, সাথে প্রথম পত্র যেন একবার সম্পূর্ণ রিভিশন হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, তুমি রিভিশনটা কেমনে করবে? এটা একটা বিরাট প্রশ্ন। দেখো, প্রথমত আমরা যেই বিষয়টি করব, যারা ফার্স্ট ইয়ার মূলত খুব ভালো করে প্রথম বর্ষ খুব ভালো করে পড়েছো, তাহলে আশা করতে পারি তোমাদের প্রথম বর্ষ মূলত যে পড়া পড়েছো সেগুলো কাজ আসবে এবং তোমার প্রথম পত্র আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে যদি ক্লিয়ার থাকে, তোমরা এই সেকেন্ড ইয়ার যখন এখন শুরু করেছো, তাহলে তোমরা প্রথমে সেকেন্ড পেপারের যে থিওরি পড়া রয়েছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা শেষ করতে থাকবে, এটি একটি কথা। আর দ্বিতীয় কথা হলো, প্রথম পত্র তোমরা জাস্ট থিওরিতে এতদিন শেষ করে প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছো, এই প্রথম পত্রের যে টেস্ট পেপার সলভ করা শুরু করবে। এখন বলবে ভাই টেস্ট পরীক্ষা তো হয়নি, টেস্ট পেপার কোথায় পাবো? তো এই ক্ষেত্রে টেস্ট পেপার এটা মূলত পুরাতন দোকানে পাবে। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে পুরাতন টেস্ট পেপার। পুরাতন টেস্ট পেপার তুমি কিনবে, কিনে এনে প্রথমে প্রথম বর্ষ যে প্রথম পত্র রয়েছে সেই প্রথম পত্রের মূলত সব চ্যাপ্টারে তুমি সিকিউগুলো সলভ করে ফেলবে। প্রতিটা চ্যাপ্টারের 20 থেকে 22টা সিকিউ অথবা 25টা সিকিউ যদি তুমি সলভ করো, আশা করি তোমার আর সেখানে সিকিউ তো সমস্যা থাকবে না। তাহলে এটি হলো প্রথম পত্রের যে বিষয়টি, সেটা এটি করলে তোমার আশা করি প্রথম পত্র বলবে না, বরং আরও একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। এটা কেন হয়? এটা প্রথমেই বলেছি, কারণ আমরা বেশিরভাগ ভুল করি টেস্ট পরীক্ষা পর্যন্ত দ্বিতীয় বছর পড়তে থাকি, এরপরে সময় থাকে 2 মাস মতো। এর মধ্যে তুমি কি টেস্ট পেপার সলভ করবে, নাকি প্রথম পত্রের যে পড়াগুলো রয়েছে সেগুলো আবার মেমোরিতে আনবে, আবার দ্বিতীয় বছর রিভিশন দেওয়ার কথা থাকে, আবার এদিকে এমসিকিউ প্রিপারেশন থাকে, এগুলো পুরো হজবরলসিস হয়ে যায়, এরপর একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। এটা তোমরা যারা এসএসসি 24 ব্যাচ রয়েছো, তোমাদের সিনিয়রদের দেখলে তোমরা বুঝবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্ল্যান হলো, যারা তোমরা আমাদের ভিডিওতে দেখছো তোমাদের উদ্দেশ্যে বলছি,
আমাদের প্ল্যান হলো আমরা সেকেন্ড ইয়ারে পড়া শুরু করে দিব, খুব ভালোভাবে দ্বিতীয় বছর পড়তে থাকবো। পাশাপাশি পুরাতন লাইব্রেরি থেকে আমরা পুরাতন টেস্ট পেপার কিনে এনে প্রথম পত্রের যে চ্যাপ্টার ওয়াইজ আমরা কোয়েশ্চেন সলভ করতে থাকবো। তাহলে টেস্ট পরীক্ষার আগে তোমার কিন্তু প্রথম পত্রের যে টেস্ট পেপার সলভ করা তা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় পত্র যদি এবার পড়তে থাকো তাহলে টার্গেট রাখবে প্রি টেস্ট যে পরীক্ষা থাকে, প্রি টেস্টে মূলত তোমার একটা ভালো প্রিপারেশন নেওয়ার এবং প্রি টেস্টটা ভালো করে যাতে কলেজে একটি টপ রেজাল্ট করতে পারো। এভাবে যদি টার্গেট রাখো আশা করি মূলত এইচএসসি ভালো প্রিপারেশন হবে। আমার সবসময় টার্গেট থাকতো কলেজে টপ করা, লেগেছে তোমাদের টার্গেট রাখবে যে যাতে সামনে যে প্রি টেস্ট পরীক্ষা রয়েছে এই প্রি টেস্ট পরীক্ষাতে যাতে টপ করতে পারো। আবার এখন যে পড়াটা পড়বে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অনেকে আমরা কী করি, জাস্ট একটা চ্যাপ্টার সলভ থিওরি পড়ে যাই, এরপর অন্য চ্যাপ্টার চলে যায়। এখন সেভাবে করবে না, এই প্রথম পত্রের মতোই তুমি দ্বিতীয় পত্রের টেস্ট পেপারও পড়বে। তবে কীরকম করে, যেমন আমরা ধরো প্রথম অধ্যায়, এটা আমি কমার্স আর আর্টসের কথা বলছি আর কি। তাহলে আমরা ধরো প্রথম অধ্যায় আমি পড়লাম যে কোনো একটা অধ্যায়ের, এরপর প্রথম অধ্যায় রিলেটেড যেগুলো বোর্ড কোয়েশ্চেন রয়েছে সেগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো আমি পড়ে ফেলবো। তাহলে কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং টেস্ট পেপার সলভ করলে কিন্তু কলেজ পরীক্ষায় সাধারণত 70 থেকে 90% কমন থাকে, এটা তোমরা শিওর থাকতে পারো। তাহলে আমার সেকেন্ড ইয়ারের প্রথম পরামর্শ, টেস্ট পেপার সলভ করতে হবে, প্রথম পত্রকে অবহেলা করা যাবে না। দ্বিতীয় নাম্বার, এমসিকিউ প্রস্তুতি। আমরা কী করি, এইচএসসিতে সবচেয়ে যে জিনিসটা আমরা অবহেলা করি সেটি হলো আমরা এমসিকিউ প্রস্তুতিকে অবহেলা করি। আমরা সবাই সেকেন্ড ইয়ার রুটে সাধারণত দ্বিতীয় পত্র খুব পড়তে থাকি, প্রথম পত্র রিভিশন দিতে থাকি, ঠিক আছে, ইট ইজ ওকে। কিন্তু আমরা যেটাকে ইগনোর করি তাহলে এমসিকিউ প্রস্তুতি। এখন তোমরা যারা তোমাদের সিনিয়র যারা আছে তাদেরকে দেখলে, তুমি ওদের ফেসবুক পোস্ট দেখলে তুমি বুঝতে পারবে ওরা কী পরিমাণ হতাশায় রয়েছে। কিসের জন্য ভাইয়া? এমসিকিউর জন্য। এই এমসিকিউর জন্য ওরা যে কী পরিমাণ হতাশায় রয়েছে এটা আসলে স্বাভাবিক, কারণ তুমি যদি এটার উপর প্রিপারেশন না নিতে থাকো তাহলে কিন্তু তোমার A+ মিস হয়ে যাবে, পাস করাটা কিন্তু মূলত ক্ষেত্র বিশেষে কঠিন হবে। তাহলে এই ক্ষেত্রে এটার পরামর্শ হচ্ছে তুমি এমসিকিউ প্রিপারেশন নিতে থাকবে। তাহলে এটা কেমনে নিবে, একটা অধ্যায় যেভাবে তুমি সিকিউ সলভ করেছো ওভাবে ওই চ্যাপ্টারে বিগত যে এমসিকিউগুলো থাকে সেই এমসিকিউগুলো তুমি খুব ভালোভাবে পড়ে ফেলবে। এমসিকিউ প্রিপারেশন বেশি না তো, তুমি যদি বোর্ড কোয়েশ্চেন 2016 সাল বা 15 সালে যতটুকু পাও আর কি থেকে যদি তুমি 2024 সালের যত বোর্ড কোয়েশ্চেন রয়েছে এগুলো যদি সলভ করে ফেলতে পারো তাহলে তুমি মোটামুটি অনেক কমন পাবে। আবার যখন তুমি একটা বই পড়ছো, মানে একটা থিওরি চ্যাপ্টার পড়তেছো, তখন ওই থিওরি চ্যাপ্টারে তুমি ধরো মার্কার দিয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি দাগিয়ে নাও সেখান থেকেও তোমার কমন চলে আসবে মোটামুটি। তুমি যদি এভাবে যদি এই দুইটি উপায় পড়তে পারো, অর্থাৎ থিওরি যে লাইন বানায় আমি খুব ভালোভাবে লাইন বানায় পড়বো, মার্কার দিয়ে হাইলাইট করে রাখবো, আবার যে বোর্ড কোয়েশ্চেন হয়েছে সেগুলোকে আমি ভালো করে মুখস্থ করে ফেলবো। এবার যদি করতে পারো তুমি 25 থেকে 28 ইজিলি পাবে, আউট অফ 30 ইজিলি পাবে ইনশাল্লাহ। আমরা তো এবার পড়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না, তাই বললাম। এরপরে কিন্তু এখনো কথা শেষ হয়নি, আরও কিছু কথা বাকি রয়েছে। কি নোট দেখো, তাহলে এই ক্ষেত্রে তোমরা সেকেন্ড ইয়ারে অবশ্যই সেকেন্ড পেপারের প্রিপারেশন তো নেবেই, আবার এদিকে এখন যেহেতু বলেছি প্রথম পত্রের প্রিপারেশনও নেবে, এটা তো ঠিক আছে। তবে এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটি হলো, দেখো এসএসসি পরে অ্যাডমিশনের সময়টা কিন্তু তোমার খুব কম। তাহলে এইটার কথাও কিন্তু তোমাকে এখন থেকে ভাবতে হবে। কেন? কারণ সবাই এটা ভাবে, যারা অ্যাডমিশনে টপ করে তাদেরকে বেশিরভাগই তুমি শুনবে যে এইচএসসিতে ওরা মূলত অ্যাডমিশনে কিছু জিনিস আগিয়ে রেখেছিল। এখন আমরা বুঝতে পারি না যে কোন জিনিসগুলো আগে রাখবো। দেখো প্রথমে তোমাকে যে বিষয়টি পড়ে ফেলতে হবে, এখন থেকে ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে ইংরেজি বেসিক। আমার থেকে এখনও মনে আছে আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন রমজানের সময় ছিল, আমার প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছিল, এরপরে টেস্ট পরীক্ষা ছিল আর কি, 2 মাস মতো সময় ছিল। ওই সময়ের মধ্যে আমি যত ইংরেজি বেসিক ছিল, মানে ওই সময় আমি শুধু সবচেয়ে বেশি টাইম দিয়েছিলাম এই ইংরেজি বেসিকে, এবং ওই পড়াতে আমার মূলত অ্যাডমিশনে ইংরেজিতে আমার তেমন টাইম দিতে হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমি তো আসলে কোনো কোচিংও করিনি, তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ওই পড়ার কারণে আর মূলত অ্যাডমিশনে তেমন ইংরেজি পড়তে হয়নি। তাহলে এখন তোমরা যে বিষয়টি লক্ষ্য রাখবে সেটা হলো, প্রথম হচ্ছে ইংরেজির যে বেসিক গ্রামার রয়েছে সেই বেসিক গ্রামারকে আমি সেকেন্ড ইয়ারে পুরো কমপ্লিট করে ফেলবো একটা। দ্বিতীয় নাম্বার হলো রিটেন প্রিপারেশন। এখন রিটেন প্রিপারেশন কি? রিটেন প্রিপারেশন হচ্ছে এখন থেকে তোমাকে প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কেন? তোমার ফ্রি হ্যান্ড যে রাইটিং রয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং, এই ফ্রি হ্যান্ড রাইটিংকে আরও ফ্রি করার জন্য, অর্থাৎ তুমি যাতে এই কাজে দক্ষ হয়ে যাও। যদি তোমার দক্ষ ডিউ থাকে, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে, এখন থেকে তুমি প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখবে, একটা সারাংশ বা সারমর্ম লিখবে, এনাফ, যথেষ্ট। এতে তোমার প্রতিদিনের সময় কত যাবে? বেশি হলে 15 মিনিট সময় যাবে। এখন 15 মিনিট সময় তো আমরা ফেসবুকে স্ক্রল করতে যাই,
তাহলে আশা করি এটা তুমি দিতে পারবে। রিটেন প্রিপারেশন একটা প্যারাগ্রাফ লিখবে, ছোট প্যারাগ্রাফ, 15 মিনিট বলতে 5 মিনিট একটা ছোট প্যারাগ্রাফ লিখবে, যাতে এখানে বেশি না 10 লাইন হলো। আরেকটা সারাংশ লিখবে, কতক্ষণ লাগবে আর। এটা করলে তুমি কি পরিমাণ উপকার পাবে সেটা তুমি ডিউর পরীক্ষার হলে যে সে বুঝবে। এরপর আসি প্রশ্ন ব্যাংক সলভ। এখন তোমাদের মূলত ধরো সিইউর বি ইউনিটটা তোমার মূলত লক্ষ্য। তাহলে তোমার প্রথমে কাজ করতে হবে, বাজারে গিয়ে একটা প্রশ্ন ব্যাংক কিনবে, যে কোনো মূলত পাবলিকেশন কিনলে হয়। বেশিরভাগ পান করি প্রশ্ন ব্যাংকটা ভালো, আমি পরিচয় ওইটা। তো তুমি সেটা কিনে সিইউর বি ইউনিটের যত প্রশ্ন আছে সেটা মূলত ধরো 5 বছরের প্রশ্ন সলভ করলে এনাফ। তুমি ধরো প্রথম 5 বছরের প্রশ্ন তুমি কী করে ফেলবে, সলভ করবে। এখন সলভ করবে মানে এটা মুখস্থ করবে না, এটা কি করবে, এটা তুমি অ্যানালাইজ করবে। কেমনি অ্যানালাইজ করবে, আমার একটা ভিডিও আছে যে প্রশ্ন কীভাবে অ্যানালাইজ করবে সেটার উপর, চাইলে ওটা করতে পারো। তাহলে অ্যানালাইসিস করে তুমি একটা খাতা বানাবে, সেখানে সিইউর বি ইউনিটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে তুমি সেগুলো লিখে রাখবে। এটা কী হবে, ওইটার সাথে তোমার এইচএসসি যে প্রিপারেশন রয়েছে ওখানের সামনে কিন্তু অনেক টপিক মিউচুয়াল পাবে। তাহলে তুমি তখন ওই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে পারবে। তাহলে কাজ হবে কি, প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন সলভ করা মানে অ্যানালাইজ করে সেটা খাতায় লিখে রাখা। তুমি যে বেসিক টপিকগুলো তুমি শিখবে সেগুলোকে তুমি সুন্দর করে একটা খাতায় নোট করে নিবে। ধরো আমি প্রত্যেকটা খাতা নিলাম, সেখানে আমি প্রথমে সেন্টেন্স নোট করলাম, এরপর পার্টস স্পেস নোট করলাম, এরপরে ধরো তুমি ট্যাক্স নোট করলে, ন্যারেশন নোট করছো, ভয়েস নোট করছো, একটা সুন্দর একটা খাতা তৈরি করে ফেলবে। আর তোমাদের যাতে বেসিকের সমস্যা আছে, চাইলে আমাদের প্রি অ্যাডমিশন চলছে, প্রি অ্যাডমিশন ব্যাচ, যেটা 25 পেজের জন্য, এবং এটা সম্পূর্ণ কিন্তু ফ্রি। এবং আমাদের একটা বেসিক ইংলিশ কোর্স রয়েছে, ওটা কিন্তু শেষ, ওটা আমাদের প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আছে, তোমরা চ্যানেলটি দেখে নিতে পারো। এই দুইটি কোর্স যদি করতে, একটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশনে যে পড়ার সে যা এখন পড়া দরকার সেগুলো পড়াচ্ছি, আর বেসিক যে ইংলিশ গ্রামার কোর্স, ওই দুইটা যে কোর্স যদি তুমি সম্পূর্ণ করে ফেলতে পারো, আশা করি বেসিক আর বেশি কিছু পড়তে হবে না। তাহলে এতটুকুই, তোমাদের জন্য শুভকামনা থাকবে। আশা করি এই যে পরামর্শগুলো বলেছি এগুলো আমার মাথায় এসেছিলো, তাই তোমাদেরকে বললাম, তোমরা যাতে ভুল না করো। আমাদের জার্নির পক্ষ থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। কোনো কিছু না বুঝলে ভাই আমাদেরকে নক দিয়ে আমরা দ্রুত সলভ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের পাশে আছি আমরা, পড়তে থাকো, ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট হবে, সেটা এসএসসি হোক বা অ্যাডমিশনও হোক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।